যাত্রাপুর থানার বিরুদ্ধে গাঁজা দিয়ে মিথ্যা মামলা সাজানোর অভিযোগে কাঠালিয়া টু সোনামুড়া রাস্তার মাঝে বাঘাইচরে বসে রাস্তা অবরোধে বসে গ্রামবাসী। তাদের অভিযোগ, যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরূপ দেববর্মা নাকি টাকার জন্য মিথ্যা মামলা সাজিয়েছেন। যদিও এর আগেও যাত্রাপুর থানার বিরুদ্ধে এমন অভিযোগ আসে। পুলিশ রাতের আধারে কিংবা দিনের বেলা নির্জন সময়ে বাড়ির আশেপাশ থেকে গাঁজা দিয়ে মানুষের বাড়িঘরে রেখে মিথ্যা মামলা নেয়। এমন অভিযোগ নিয়ে সোমবার সকাল হতে রাস্তায় অবরোধে বসে স্থানীয় জনগণ। এমনিতে যাত্রাপুর থানা এলাকা থেকে গাঁজা বিরোধী অভিযানে লোক দেখানো নামে পুলিশ। তবে সংবাদের আড়ালে আধার বাণিজ্যে যাত্রাপুর প্রশাসন কম যায় না বলেও অভিযোগ স্থানীয়দের। আজকের অবরোধটি মূলত যাত্রাপুর পুলিশ প্রশাসন নাকি বাঘাইচরের স্থানীয় বাসিন্দার আব্দুল রহমানের বাড়ির পাশ থেকে উদ্ধার করা গাঁজা ওনার বাড়িতে রেখে আব্দুল রহমানের বড় পুত্রকে ফাঁসানোর অভিযোগ। সূত্রে জানা যায়, রহমানের বড় সন্তান আলমগীর হোসেন যে নাকি ইটালিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের দাবি, এলাকার শিক্ষিত ছেলেটি এইভাবে ভাসানোর জন্যেই ওনাদের আজকের এই অবরোধ। পরবর্তী সময়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে যদিও অবরোধ তুলে নেন, তবে তাদের হুঁশিয়ারি ছিল, যদি আলমগীরকে গ্রেপ্তার করা হয় পুনরায় তারা অবরোধে বসবেন। সবাইকে নমস্কার। আজকে অবরোধটা হলো কালকে 1টার সময় পুলিশ রাবার বাগান থেকে গাঁজা পায়, কে বা কারা রেখেছে পুলিশ পায়নি। এবং রাবার বাগানের পাশে আব্দুর রহমানের বাড়ি ছিল, ওই বাড়িতে কাউকে না পেয়ে ওই বাড়িতে গিয়ে গাঁজা রেখে ভিডিও, অডিও এবং ছবি তোলা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।